আমাদের সাথে প্রতিনিয়ত যে খেলা হচ্ছে, প্রহসন হচ্ছে, নাটক হচ্ছে, সেগুলো আমরা কিভাবে এই অবিচার মেনে নিব? আমি আবারও সুস্পষ্টভাবে বলে দিতে চাই আমরা কি দাবি দাওয়া নিয়ে এখানে এসেছি। আমাদের সুস্পষ্ট দাবি, যেহেতু দুর্নীতি প্রমাণিত হয়েছে, সিনিয়র অফিসার 2021 সাল ভিত্তিক বাতিল করতে হবে। 2021 সাল ভিত্তিক যত পরীক্ষা হয়েছে সবকিছু সুষ্ঠু তদন্ত করতে হবে। বিআইবিএম কে টেন্ডার থেকে বাদ দিতে হবে। যদি বিআইবিএম কে টেন্ডার থেকে বাদ দেওয়া না হয়, আমাদের দাবি থাকবে অ্যাটলিস্ট বিআইবিএম এর এই দুর্নীতির সাথে যারা জড়িত সেই ডিজি এবং ডিজির এর শাহিনুজ্জামান, কম্পিউটার শাহিনুজ্জামানকে বাদ দিতে হবে। আমাদের দাবি হবে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সুস্পষ্টভাবে জানাবে আমাদের এই মানববন্ধনের প্রতিক্রিয়া আমাদের কি। নাইলে আমরা আবারও বলতেছি, আমরা কঠোর পদক্ষেপে যাব। ছাত্র জনতার অ্যাকশন। আজকে আমরা এখানে ছাত্র সমাজ এসেছি যে বিআইবি কর্তৃক যে দুর্নীতি প্রশ্ন ফাঁস হয়েছে, সেই প্রশ্ন ফাঁস সংগঠিত যে পরীক্ষাগুলো সিনিয়র অফিসার 2021 এবং অন্যান্য পরীক্ষাগুলো সিনিয়র অফিসার 21 বাতিল করে এবং অন্যান্য পরীক্ষাগুলো তদন্ত যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং বাংলাদেশ ব্যাংক যাতে এই বিষয়ে আমাদেরকে বারবার আশা দিয়ে যে ঘুরিয়ে দিচ্ছে, এটা না করে তারা সুষ্ঠু তদন্ত করে সিনিয়র অফিসার বাতিল করে আমাদেরকে আরেকটিবার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিক। কারণ আমরা এটা হচ্ছে 200 টাকার বিনিময়ে এটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করেছি। সো আমাদের এই ছাত্র সমাজের সাথে যে প্রতিনিয়ত প্রহসন হচ্ছে, দুর্নীতির প্রহসন, এটা বন্ধ করুক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বেকারদের একমাত্র আস্থার স্থল। সেখানেই যদি এরকম দুর্নীতি হয় তাহলে আমরা কোথায় যাব? আমি গভর্নর স্যার সহ বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দকে আহ্বান করব যে এই সিনিয়র অফিসার পরীক্ষাটি বাতিল করে দিন এবং যেসব পরীক্ষা হয়েছে সেগুলো তদন্ত হোক। আমি এতটুকু আহ্বান করব। বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের আবেদন এবং বিআইবিএম এর যে টেন্ডার সেটি হচ্ছে বাতিল করে নতুন কাউকে, আস্থাভাজন কাউকে টেন্ডার দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। আমরা তো চাকরি প্রত্যাশী, আমরা রাষ্ট্রের কাছে চাকরি চাইনি, আমরা চাকরির সুযোগ চেয়েছি। আমরা চাকরি পরীক্ষায় প্রতিনিয়ত একদিনে একাধিক পরীক্ষা হচ্ছে, আমরা টাকা দিয়ে অ্যাপ্লাই করছি, কিন্তু দিন শেষে শুনছি যে প্রশ্ন ফাঁস হচ্ছে। তাহলে আমরা কিভাবে ঘরে বসে থাকবো? আমরাও তো ঘরে বসে পড়ার টেবিলে থাকতে চাচ্ছি, আমরাও আমাদের মেধাকে কাজে লাগাতে চাচ্ছি, কিন্তু আমরা দেখছি যেখানে মেধাকে কাজে লাগানো হচ্ছে না, প্রতিনিয়ত দুর্নীতিকে যোগ্যতার মাপদণ্ড হিসেবে এখানে পরিমাপ করা হচ্ছে। আমরা যদি দুর্নীতিকে প্রশ্রয় দেই তাহলে আমাদের এই লাখ লাখ বেকার তৈরি কেন হচ্ছে, কেন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে? আমরা তো আসলে দুর্নীতি শেখাচ্ছে সরকার, রাষ্ট্র আমাদেরকে শেখাচ্ছে। আমাদের এইটা হচ্ছে একটা মানবাধিকার, মৌলিক অধিকার। আমরা বাংলাদেশ ব্যাংক সহ সকল কর্তৃপক্ষ বলবো, আপনারা দয়া করে দুর্নীতি থামিয়ে মেধাকে সুযোগ করে দিন। না, অবশ্যই দেখাতে পারছি না যারা 100তে 100 পাচ্ছে প্রশ্ন ফাঁসের মাধ্যমে, তাহলে আমরা কিভাবে 1 ঘন্টায় 100তে 100 পাওয়া সম্ভব? এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেখানে প্রতিনিয়ত প্রশ্ন ফাঁস হলে আমরা কিভাবে আমাদের নিজের মেধাকে কাজে লাগাতে পারবো? আমরা কি দুর্নীতিবাজদের সঙ্গে আসলে কি পারবো না। সো আমাদেরকে একটাই আমাদের দাবি যে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এই বিআইবিএম এর টেন্ডার বাতিল করে নতুন করে আবার সকল পরীক্ষাগুলোকে নেওয়ার আহ্বান করছি। আমরা এখন পর্যন্ত আইনি পদক্ষেপ নেইনি, আমরা এখনো বাংলাদেশ ব্যাংকের প্রতি আস্থা রেখেছি, কারণ বাংলাদেশ ব্যাংক গত 50 বছর ধরে একটা আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, সুপরিচিত এবং বেকার বান্ধব। তো আমরা আজও আশা করছি যে অবশ্যই বাংলাদেশ ব্যাংক আমাদের কথা শুনবেন এবং আমাদের হচ্ছে যে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। আমরা নিজেরাও চাই পড়ার টেবিলে থাকতে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী একজন ছাত্র বান্ধব প্রধানমন্ত্রী, আমরাও চাই পড়ার টেবিলে থাকতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তো বারবার পরীক্ষা দিয়ে যাচ্ছি, আপনার
যারা প্রশ্ন পাচ্ছে তাদের সাথে আমাদের ডিফারেন্স কোথায় হচ্ছে? আপনাদের প্রশ্ন হচ্ছে আমরা মেধা কি প্রশ্ন পাসকে ঠেকাতে পারতেছে না, মেধা প্রশ্ন পাসকে ঠেকাতে পারছে না। এই কারণেই আপনারা জানেন ব্যাংকে একটা নির্দিষ্ট কাটমার্ক থাকে, যখন প্রশ্ন পাস হতো না তখন কাটমার্ক থাকতো 50 থেকে 55। এখন যখন প্রশ্ন পাস হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাটমার্কটা বেড়ে গিয়ে 70 আপ হয়ে যাচ্ছে। যার কারণে যারা প্রশ্ন পাচ্ছে তারা যেহেতু আগে থেকে আনসার রেডি করতে পারছে, তারা অন্যান্যদের চেয়ে এগিয়ে যাচ্ছে। যার কারণে যারা প্রকৃত মেধাবী তারা তাদের সাথে কি পেরে উঠতেছে না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা হয়তো জানেন ইতিমধ্যে আমাদের একটা বিশাল ফেসবুক গ্রুপ হয়েছে। আপনাদের 8টা বিভাগের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আমাদের এই আন্দোলনের সাথে আছে। আমরা আগেও বলেছি, আমরা প্রথমত আমাদের এই কর্মসূচিটা আমরা শান্তিপূর্ণভাবে চালাবো। যদি আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যথাযথ পদক্ষেপ না পাই, আমরা অলরেডি বিকল্প অপশন আমরা রেখেছি, আমরা রিটের পক্ষে যাব। আমরা বলেছি বাংলাদেশ ব্যাংক যদি যথাযথভাবে সিনিয়র অফিসার পরীক্ষাটা নিজ উদ্যোগে তদন্ত করে বাতিল করে দেয়, তাহলে আমরা আইনি অ্যাকশনে যাব না। যদি বাংলাদেশ ব্যাংক যথাযথ পদক্ষেপ না নিয়ে ওনারা যদি আমাদের ছাত্র সমাজের আবেদনকে ডিনাই করে, তাহলে আমরা আপনাদের ঘোষণা দিচ্ছি আমরা আইনি পদক্ষেপে যাব।